সকলকে তো মঞ্চে আমরা তুলতে পারবো না, আপনারা ভালো করেই জানেন। যে সমস্ত নেতৃবৃন্দ গোটা কয়েকজন আপনাদের জয়নিং এর মাধ্যমে আমাদের ভলান্টিয়ার্স আপনাদেরকে আমাদের দলীয় উত্তরীয় পরিয়ে বাকিদের বরণ করে নেওয়া হবে। কিন্তু যারা যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছেন, প্রাক্তন মন্ত্রী, বামপন্থা আদর্শে বিশ্বাসী মনিন্দ্র রিয়াং সাহেব সহ যে সমস্ত নেতৃবৃন্দরা এখানে এসছেন, তাদের কয়েকজনকে আমি মঞ্চে অনুরোধ করছি, আপনারা মঞ্চে উঠে পড়ুন। প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদিকা আপনাদেরকে আমাদের দলে বরণ করবেন। ত্রিপুরা, মথা, সিপিএম, ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস থেকে যে সমস্ত নেতৃবৃন্দরা এখানে এসছেন, আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে মঞ্চে, সকলকে আমরা জায়গা করে দিতে পারবো না, আপনারা দয়া করে উঠুন। মলিন জামাতিয়া মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ঠিক তেমনি আরো যে সমস্ত জায়গা থেকে নেতৃবৃন্দরা এসছেন, দয়া করে আপনারা মঞ্চে উঠে পড়ুন। আমরা অত্যন্ত আনন্দিত, ভৃগুরাম রিয়াং সাহেবের পরিবার আজকে এখানে উপস্থিত হয়েছেন। সকলকে আমরা বরণ করে নিচ্ছি। ভলান্টিয়ার্সদের বলবো, যারা এসছেন আমাদের আদিবাসী মায়েরা, বোনেরা, কর্মী বন্ধু, ভাই বন্ধুরা, সকলকে আপনারা বরণ করে নিন। সকলে ছড়িয়ে ছিটিয়ে পড়ুন। আপনাদের মাধ্যমে আমরা সকলকে বরণ করে নিচ্ছি। আজকে ঐতিহাসিক দিন, শান্তির দূত, অহিংসার পূজারী মহাত্মা গান্ধীর জন্মতিথি। এই পবিত্র দিনে আপনাদের আগমনে এবং কংগ্রেস দলের যোগদানের প্রেক্ষিতে কংগ্রেস দল আরো মজবুত হবে। কংগ্রেস দল মজবুত হওয়া মানে গণতন্ত্র মজবুত হবে। প্রতিবাদের ভাষা আন্দোলনের ধার আরো তীব্রতা লাভ করবে। আমার বিশ্বাস আগামী দিন আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদকে পুঁজি করে আমরা নতুন একটা দিগন্ত আমরা শুরু করতে পারবো এই রাজ্যে।